প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে হেফাজতেই চাইল না সিবিআই। সিবিআই হেফাজতে থাকাকালীন খাওয়া দাওয়া বন্ধ, সুজয় কৃষ্ণ ভদ্র ওষুধ খাচ্ছেন না, আদালতে জানিয়েছে সিবিআই। সরাসরি কথা বলবো পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থপ্রতিম, দীর্ঘ টালবাহানার পর কালীঘাটের কাকুকে সিবিআই গ্রেফতার করেছিল, কিন্তু এখন তারা হেফাজতেই চাইছে না। দেখো, দীর্ঘ টালবাহানার পরে তুমি যেমনটা বলছো যে সিবিআই কিন্তু নিজেদের হেফাজতে পায় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে, এবং এক্ষেত্রে 4 দিনের জন্য নিজেদের হেফাজতে পাওয়ার পরবর্তীকালে আজকে কিন্তু আবার প্রোডাকশন হয়, এবং সেই প্রোডাকশনে সিবিআই আর নিজেদের হেফাজতে চাইলো না। তার বদলে সিবিআই সুজয় কৃষ্ণ ভদ্রকে জেল হেফাজতে চেয়ে আবেদন জানালো। কিন্তু এক্ষেত্রে একেবারে কেন সিবিআই নিজেদের হেফাজতে চাইলো না, মাত্র 4 দিন নিজেদের কাস্টাডিতে পেল, সেক্ষেত্রে সিবিআই বলছে তিনি তদন্তকারীদেরকে অসহযোগিতা করছেন, তদন্তকে মিসলিড করার চেষ্টা করছেন। এবারে সিবিআইয়ের আইনজীবী যে বিষয়টা আদালতকে জানালেন যে কালীঘাটে কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্র কার্যত কিন্তু সিবিআইকে ব্ল্যাকমেলিং করছে। কীভাবে ব্ল্যাকমেলিং করছে সেটা হচ্ছে তিনি খাবার দাবার খাচ্ছেন না, তার যে ওষুধের দরকার সেই ওষুধও তিনি নিচ্ছেন না। এক্ষেত্রে একেবারে সিবিআই আইনজীবী আদালতকে জানান যেরকমভাবে ঠিক রাজনীতিবিদরা অনশন করে সমস্যা সমাধানের চেষ্টা করেন, সেই চেষ্টায় কিন্তু করছেন সুজয় কৃষ্ণ ভদ্র। অর্থাৎ শারীরিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়বেন এবং ফলে সিবিআই বিপাকে পড়তে পারে, সেটাই কিন্তু করার চেষ্টা করছেন সুজয় কৃষ্ণ ভদ্র হেফাজতে থাকাকালীন অবস্থায়। সেই ক্ষেত্রে কিন্তু সিবিআই যেমনটা মনে করে যে এই মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্রকে যদি জেল হেফাজতে পাঠানো হয়, তার পরবর্তীকালে তারা কিন্তু আবারও নিজেদের হেফাজতে নিতে পারে, এবং সেই পথে কিন্তু হাঁটলো সিবিআই। তবে আরও একটি আবেদন এদিন সিবিআই তরফ থেকে করা হয় আদালতের কাছে, যে সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল কালেক্ট করতে চান তারা, এবং সেই ভয়েস স্যাম্পল কালেক্টের যে আবেদন হয় সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু আদালত সেটা মঞ্জুর করেছে, এবং সুজয় কৃষ্ণ ভদ্রকে আগামী 14 দিনের জন্য জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন ব্যাংকশাল আদালতের বিচারক। ধন্যবাদ পার্থপ্রতিম। চোখ রাখছি পরের খবরে। বাড়ির সামনে থেকে নাবালিকাকে অপহরণের অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুর থানার শালালপুর গ্রামের ঘটনা এটি। নাবালিকা অপহরণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির সামনে খেলা করার সময় দুই ব্যক্তি বাইকে করে এসে নাবালিকাকে অপহরণ করে বলে অভিযোগ। ঘটনাস্থলে গিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ব্যবসায়িক শত্রুতা নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে, পুলিশ খতিয়ে দেখছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।